আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারনেট এবং ওয়াইফাই দিয়ে কিভাবে আপনারা ফেসবুক ব্যবহার করবেন। আপনারা অনেকেই জানেন ইন্টারনেট এবং ওয়াইফাই দিয়ে কিন্তু ফেসবুক ব্যবহার করা যায় না। ইন্টারনেট এবং ওয়াইফাই দিয়ে কিভাবে আপনারা কোনো প্রকার ভিপিএন ছাড়া আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এবং ফেসবুক, টিকটক সবগুলো কিন্তু আপনি চালাইতে পারবেন। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, সরাসরি আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। দেখতে পারতেছেন ফেসবুক কিন্তু চলতেছে না, ঠিক আছে। ফেসবুক কিন্তু কোনো রকমভাবেই চলতেছে না। এখন যদি আমি সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করি, দেখুন আমার কিন্তু ওয়াইফাই চালু রয়েছে। এখন যদি আমি ওয়াইফাইটা বন্ধ করে দেই এবং এখান থেকে আমাদের ডাটা অন করে দেই, এখন দেখতে পাচ্ছেন আমাদের যদি সরাসরি চলে যায় হচ্ছে আমাদের টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে, এবার দেখতে পারবেন আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটি কিন্তু চলবে। এই যে গাইস দেখতে পারতেছেন আমাদের টিকটক অ্যাপ্লিকেশনটি কিন্তু চলতেছে, কিন্তু অনেকের কিন্তু দেখবেন টিকটক অ্যাপ্লিকেশনটি চলতেছে না, ইন্টারনেট দিয়ে স্লো কাজ করতেছে। বর্তমানে ইন্টারনেট এবং ওয়াইফাই কিন্তু খুবই স্লো ইন্টারনেট কাজ করতেছে। সবাই কিন্তু আগের মতো করে ইন্টারনেটটা ব্যবহার করতে পারতেছে না। সো আপনারা যে কাজটা করবেন, যদি আপনার ইন্টারনেট একদম স্লো হয়ে যায় এবং স্লো কাজ করে, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার নেটের মধ্যে একটা সেটিংস করে নেবেন, ছোট্ট একটা সেটিংস। এই জন্য সরাসরি সেটিংস আসবেন, দেন এখান থেকে আপনারা সিমে সেটিংসে চলে যাবেন। যে সিমের মধ্যে আপনারা সেটিংসটা করতে চান সেই সিমের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ হবে একদম নিচের দিকে আসার পরে এখান থেকে যে অ্যাক্সেস পয়েন্ট নেম রয়েছে এখানে ক্লিক করে আপনারা এখানে চলে যাবেন। তারপর হচ্ছে স্ক্রল করে আপনাকে অবশ্যই এই যে অপশনটা রয়েছে এখান থেকে অবশ্যই আপনাকে নিচের দিকে এটাতে সিলেক্ট করতে হবে, এবং এখানে সিলেক্ট করে তারপর এখানে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যাবে। এবং আমি যদি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেই, এবার দেখতে পারবেন আমার মানে টিকটকটা কিন্তু চলবে ভালো করে, আগের মতো করে টিকটকটা চলবে। দেখতে পারবেন আমাদের ইন্টারনেটটা কিন্তু চলতেছে, ঠিক আছে। তো এখন আমাদের ফেসবুকটা চলবে কিভাবে। তো ফেসবুকটা চালানোর জন্য আমাকে আরও একটি সেটিংস করতে হবে। তো এই জন্য আমাদের যে কাজটা করবেন, সরাসরি চলে আসতে হবে আপনার ফেসবুকের মধ্যে। দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু চলতেছে না। সো এখন আপনাদের এই ফেসবুকটা চালানোর জন্য আপনাকে ভিপিএন ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে ভিপিএন ব্যবহার করলে কি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হবে কিনা। দেখুন, যদি আপনি একটি ভিপিএন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সেই কান্ট্রিটা অর্থাৎ আপনার অ্যাড্রেসটা সেটা কিন্তু অন্য দেশে চলে যায়। সেজন্য কিন্তু আপনার ফেসবুক আইডিটা লক হতে পারে, নষ্ট হতে পারে। অবশ্যই তারা কিন্তু ইন্টারনেটটা যেহেতু চালু করছে এবং ওয়াইফাই চালু করতেছে, আস্তে আস্তে সমস্তগুলাই কিন্তু চালু করে দেবে। এখানে আপনাদের ইউটিউব কিন্তু চলতেছে না ইন্টারনেট দিয়ে, আমি আপনার দেখাচ্ছি। যদি এখান থেকে আমি সরাসরি এটাকে আউট করে দিই এবং যদি আমি এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এবার দেখতে পারবেন আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটি কিন্তু চলবে না। ইউটিউবটা কিন্তু নেট দিয়ে চলতেছে না, কিন্তু ওয়াইফাই দিয়ে আসতেছে, কিন্তু স্লো কাজ করতেছে, ঠিক আছে। সমস্ত সার্ভারগুলো কিন্তু বর্তমানে ডাউনে রয়েছে। তো অবশ্যই একটু অপেক্ষা করে নেন, কিছুদিনের মধ্যে কিন্তু সবগুলাই চালু হয়ে যাবে। আর যদি আপনার ইন্টারনেট স্লো কাজ করে, অবশ্যই এই সেটিংসগুলোকে করে নেবেন, ঠিক আছে। তো যারা ভিপিএন ব্যবহার করতেছেন তাদেরকে বলবো ভিপিএন ব্যবহার করবেন না, ঠিক আছে। অবশ্যই আপনার এটা সুরক্ষিত রাখার জন্য। আল্লাহ হাফেজ।